উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে ওয়ার্নিং আছে, ভারী বৃষ্টিরও ওয়ার্নিং আছে, প্লাস ঝোড়ো হাওয়ারও ওয়ার্নিং আছে। সেই ডিস্ট্রিক্টগুলি হচ্ছে আপনার কোচবিহার, আলিপুরদুয়ারে আপনার ভারী বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার এর সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং জলপাইগুড়িতেও ঠিক তাই, ভারী বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এটা আজ এবং কাল 28 তারিখ এবং 29 তারিখ। দার্জিলিং এবং কালিম্পংয়ে খালি ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে 40 to 50। ঠিক আছে, এটা হচ্ছে 28-29-এ। তৃতীয় দিনে আপনার তৃতীয় দিনেও কিন্তু আপনার সাউথ বেঙ্গলের জন্য কোনো ওয়ার্নিং নেই। সাউথ বেঙ্গলের জন্য কোনো ওয়ার্নিং নেই, খালি উত্তরবঙ্গের 5টি জেলার জন্য ওয়ার্নিং। সেগুলি হচ্ছে আপনার দার্জিলিং, কালিম্পং এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আপনার ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে, প্লাস আপনার ঝোড়ো হাওয়া 30 to 40। আর আপনার কোচবিহার এবং আলিপুরদুয়ারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে 30 তারিখে। আর চতুর্থ দিন অর্থাৎ 31 তারিখে আপনার দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে পশ্চিমের জেলাগুলো এক্সেপ্ট পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া। হ্যাঁ, এইগুলিতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে এর সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর 31 তারিখে উত্তরে যে 5টি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। 5টা জেলাতেই ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে চতুর্থ দিনে। ঠিক আছে, আর পঞ্চম দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে পঞ্চম দিনে 1 তারিখে সব জেলাতে। তার মধ্যে কিছু জেলাতে আপনার ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে আপনার 2টি মেদিনীপুর, 2টি 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে 2টি দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার। এগুলো হচ্ছে সব থান্ডারস্টর্ম রিলেটেড অ্যাক্টিভিটি আর কি। মানে 1 তারিখ কলকাতার কোনো বৃষ্টিপাত হবে না? 1 তারিখে কলকাতাতে আপনার আছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে। 1 তারিখে আছে, কলকাতায় আছে। কলকাতাতে, হাওড়াতে, বললাম না, দক্ষিণবঙ্গের সব জেলাতেই 1 তারিখে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং এছাড়াও কয়েকটি জেলাতে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মানে কলকাতাতেও কিন্তু 1 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই গেল আপনার সতর্কবার্তা। আর পূর্বাভাস যদি নেন, পূর্বাভাস যেমন আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্ক্যাটার্ড অথবা আইসোলেটেড দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের 5টি জেলাতে, উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে। এবং উত্তরবঙ্গের যে বাকি 3টে জেলা, মালদা এবং 2টি দিনাজপুর, ওখানে স্ক্যাটার্ড রেনফল দেওয়া হয়েছে। কালকে উত্তরবঙ্গের ওই 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল, আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আইসোলেটেড। এবং দক্ষিণবঙ্গের যে পূর্ব দিকের যে জেলাগুলি আছে, বুঝতেই পারছেন, মানে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং কোস্টাল ডিস্ট্রিক্টস দুটো, পূর্ব এবং দক্ষিণ মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, ওগুলিতে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। তৃতীয় দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই, তৃতীয় দিন মিন্স 30th মে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড রেনের সম্ভাবনা আছে। এবং উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল, বাকি 3টি জেলাতে স্ক্যাটার্ড রেনফল আছে তৃতীয় দিন। আর চতুর্থ দিনে চতুর্থ দিনে আপনার উত্তরবঙ্গের ইজ সেম অ্যাজ তৃতীয় দিন, খালি দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি আছে ওগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনের সম্ভাবনা আছে। এগুলো হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান, এবং বাকি অন্যান্য জেলাগুলিতে আপনার আইসোলেটেড রেনের সম্ভাবনা আছে। আর পঞ্চম দিনে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই আইদার হোয়াইট স্প্রেড অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড আছে। দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে স্ক্যাটার্ড রেনফল আছে। ষষ্ঠ দিন ইজ সেম।
দক্ষিণবঙ্গে আপনার তার মানে 1 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার রেনের সম্ভাবনা আছে। স্ক্যাটার মানে আপনি বুঝতেই পারছেন মোর দ্যান 50% এরিয়াল কভারেজ আর কি। 2 তারিখেও তাই, 2 তারিখেও তাই, এবং 3 তারিখেও 3 তারিখে আপনার 3 তারিখে পূর্ব দিকে যে জেলাগুলো আছে ইনক্লুডিং বীরভূম, সেগুলোতে আপনার স্ক্যাটার রেনফল, আর বাকিগুলিতে আইসোলেটেড রেনফল আছে। তো